رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرع السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকে সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় সালামের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং তাৎপর্য। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সালাম ইসলামের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আদব বা শিষ্টাচার বা ভদ্রতা, নম্রতার অন্যতম একটা মাধ্যম হলো সালাম, এবং এর মাধ্যমে কত ফজিলত অর্জন করা যায় বা কতগুলো নেকি অর্জন করা যায় তা আমরা অনেকেই জানি না। যার কারণে সালামের প্রচলনটা আমাদের মধ্যে থেকে সেভাবে নেই যেভাবে হওয়া উচিত। যেভাবে সালাম আদান প্রদান হওয়া উচিত সেভাবে আমাদের সমাজে এটা প্রচলিত নাই। একটা বাস্তব প্রমাণ যদি আপনাকে আমি দিই, আপনি আপনার বাড়িতে যখন ঢুকেন তখন কি সালাম দিয়ে ঢুকেন? অনেকেই ঢুকি না, অনেকেই ঢুকি, কিন্তু প্রায় ম্যাক্সিমাম মানুষই বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকি। আবার বাবা মায়ের সাথে দেখা হয়, স্ত্রী পরিবার পরিজনের সাথে দেখা হয়, আমরা কিন্তু সালাম আদান প্রদান করি না। তার মানে আমরা এটাকে সেভাবে গুরুত্ব দিচ্ছি না। অথচ ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এর একটা ব্যাপক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো বাড়িতে প্রবেশ করিও না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং বাড়িতে যারা আছে তাদেরকে তোমরা যতক্ষণ সালাম না দিচ্ছ। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। তার মানে আপনি কারো বাড়িতে যেতে পারবেন না সালাম না দিয়ে। ইভেন নিজের বাড়িতে ঢুকতে গেলেও আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। হতে পারে ওটা আপনার বাড়ি, কিন্তু ওই বাড়িতে ঢুকতে গেলেও আপনাকে সালাম দিয়েই ঢুকতে হবে। এছাড়া আপনি ওই বাড়িতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশ, এটা তো মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এই মর্যাদায় নিয়ে গেলেন যে আপনি সালাম না দিয়ে কোনো বাড়িতে ঢুকতেই পারবেন না। এখন হাদিসের মধ্যে আমরা দেখি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, একজন মুমিনের উপরে, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক আছে, 6টা পাওনা আছে।
6টা হক আছে, 6টা পাওনা আছে। যেই হক, যেই পাওনা আপনাকে আদায় করতে হবে। একজন মুসলমান যখন অসুস্থ হবে, আপনার উচিত ওই মুসলমানকে দেখতে যাওয়া। এটা হচ্ছে ওর হক। বুঝেন না এই কথা? আপনি যখন জানতে পারবেন যে আপনার অমুক মুসলমান ভাই, হতে পারে তার সাথে আপনার রক্তের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক থাকুক আর না থাকুক, আপনি যখন জানতে পেরেছেন ওই লোকটা অসুস্থ, ওই মানুষটা অসুস্থ, আপনাকে তখন তাকে দেখতে যেতে হবে। আপনার প্রশ্ন হতে পারে, হুজুর কি লাভ, আমি যে দেখতে যাব, হক আদায় হলো ঠিক আছে, আর কি কিছু পাবো না? আর কি কিছু নাই? হ্যাঁ আছে। কি সেটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি যদি সকালে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সন্ধ্যা হওয়া পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি সন্ধ্যায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, সকাল হওয়া পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এটা আল্লাহর পক্ষ থেকে সুযোগ, বোনাস। এটা বোনাস। তো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক কয়টা? 6টা। 1 নম্বরে ইয়াহুদুহু ইযা মারিদা, অসুস্থ হলে দেখতে যেতে হবে। 2 ওয়াশহাদুহু ইযা মাতা, কোন ব্যক্তি যদি মারা যায়, কোন মুসলমান ব্যক্তি যদি মারা যায়, তার জানাজা এবং দাফনে আপনাকে অংশগ্রহণ করতে হবে। এটা হচ্ছে ওই ব্যক্তির হক। ওই ব্যক্তির হক। আর আপনি যদি এই হক পূরণ করতে যান, অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেছে, কোনো মুসলমান মারা গেছে, আপনি যদি তার জানাজায় অংশগ্রহণ করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে বোনাস। বোনাসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জানাজায় অংশগ্রহণকারী ব্যক্তির আমলনামায় 1 কেরাত সওয়াব দান করবে। আর যদি দাফন পর্যন্ত অপেক্ষা করে বা দাফনে অংশগ্রহণ করে, তাহলে রব্বুল আলামিন তার আমলনামায় আরেক কেরাত, সর্বমোট 2 কেরাত সওয়াব দান করবে। সাহাবারা প্রশ্ন করেন, আল্লাহর রাসূল, কেরাত কি? আল্লাহ রাসূল বলছেন, কামিসলু জাবালাইনি আযীমাইন, 2টা বিশাল বিশাল পাহাড়ের সমান। এই বিশাল বিশাল পাহাড় যে কত বড় আল্লাহ ভালো জানেন। আপনি তো ভালো করেই জানেন, কিয়ামতের মাঠে আপনার আমলনামায় যে নেকিগুলো জমা, ওই নেকিগুলো ওজন করা হবে। জানেন না আপনি এটা? তা আপনি এবার চিন্তা করেন যে আপনার আমলনামায় যদি এরকম কয়েকটা বড় বড় পাহাড়ের সমান নেকি থাকে, বড় বড় পাহাড়ের সমান নেকি, কারণ আপনি তো অনেক মানুষের জানাজায় অংশগ্রহণ করেছেন, তাই অনেক মানুষের দাফনে অংশগ্রহণ করেছেন। একবার চিন্তা করেন তো, এই একটা জানাজা মানে একটা পাহাড়, 2টা জানাজা মানে 2টা পাহাড়। এরকম আপনি কতগুলো জানাজা করেছেন, আর কতগুলো মানুষকে আপনি দাফন করেছেন। তাহলে আপনার আমলনামায় কতগুলো পাহাড় জমা হয়ে গেছে আল্লাহর কাছে। এবার চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর দয়া কত। গত জুমায় বলছিলাম না যে আল্লাহর দয়া কত, আল্লাহর যে দয়া কত, এটা আপনি কল্পনা করতে পারবেন। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, আপনি জাহান্নাম থেকে বাঁচার যত চেষ্টা করেন, আল্লাহ তার চাইতে কয়েক গুণ বেশি চেষ্টা করেন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার। আমার কথাটা মনে হয় বুঝলেন না? মানে আপনি নিজে চেষ্টা করছেন যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, জাহান্নাম থেকে আমাকে রক্ষা পেতে হবে, এটা আপনার একটা চেষ্টা আছে। আপনি
যতটা চেষ্টা করছেন জাহান্নাম থেকে বাঁচার, তার চাইতে কয়েক গুণ বেশি চেষ্টা করছেন আল্লাহ যে আমার এই বান্দাটাকে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। যার কারণে এতগুলো সুযোগ আপনাকে দিয়ে রেখেছে। আপনার নেকি ওজন হবে, আপনার পাপ ওজন হবে। পাপগুলো একদিকে আছে, নেকিগুলো একদিকে আছে। পাপের জায়গায় পাপ, নেকির জায়গায় নেকি। নেকিগুলো যখন ওজন করা হচ্ছে তখন সেখানে 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 20টা 50টা পাহাড় নেকির পাল্লায় উঠে গেল। ওই দিকে আসলো এগুলা, ওই যে দুনিয়ায় আমি জানাজায় অংশগ্রহণ করেছিলাম, দুনিয়ায় আমি দাফনে অংশগ্রহণ করেছিলাম, আল্লাহ ওই সুযোগটা দিয়ে দিয়েছে। তাই যদি জানতে পারেন কোনো মানুষের মৃত্যুর খবর, যদি অনুকূলে হয় যাওয়ার, আপনি সর্বাত্মক চেষ্টা করবেন সেখানে অংশগ্রহণ করার। আপনার মনে হতে পারে যে ওই লোকটা মারা গেছে, ওই যে এই পাশে কি বলে এটাকে বানিয়ে পড়ানো, এখন চিন্তা করছেন ও তো আমাদের এলাকার মানুষ না, ওখানে যাওয়া আমার দরকার নেই। এই চিন্তা করে আপনি গেলেন না। এইখানে এলাকাটাকে আপনি দেখিয়েন না, আপনাকে দেখতে হবে কোনটা, যে ওখানে গেলে আমার নেকি হবে, আমার আমলনামায় একটা পাহাড় সম পরিমাণ নেকি জমা হবে। আমার এটা দরকার, এলাকা আমার দরকার না। ও আমার আত্মীয় স্বজন কি হয় কি হয় না এটা আমার দেখার দরকার নাই। আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার আমলনামায় বড় বড় পাহাড় নেকি জমা হবে, আমার এটা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর হক ইয়াশহাদু ইযা মাতা, যখন কোন মুসলমান মারা যাবে তখন তার জানাজা দাফনে অংশগ্রহণ করতে হবে। 2 নম্বর হক। 3 ইউজিবুহু ইযা দাআহু, যখন কোন মুসলমান দাওয়াত দিবে তখন তার বাড়িতে আপনাকে যেতে হবে, সে ধনী হোক অথবা গরিব হোক, সে ধনী হোক অথবা গরিব হোক, তার বাড়িতে আপনাকে যেতে হবে। এটা ওর হক। ওই ব্যক্তি আপনাকে দাওয়াত দিয়েছে, তার মানে ও এখন আপনার উপর পাওনাদার। আপনি এখন গিয়ে তার বাড়িতে গিয়ে ওই পাওনাটা পরিশোধ করবেন। বুঝেননি আমার কথা? ওই পাওনাটা আপনাকে এভাবে পরিশোধ করতে হবে। এটা আমার হক। ও আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে যেতে হবে। 3 নম্বর হক। তবে এখানে আরো একটা কথা, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের কিছু নীতি আছে। নীতিটা কি? যখন কেউ তাদেরকে দাওয়াত দিতেন তারা সেই বাড়িতে যেতেন, বাড়িতে গিয়ে যদি দেখতেন সেই বাড়িতে ছবি ঝুলানো আছে বা মূর্তি রাখা আছে বা বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা, গিটার এই জাতীয় বাদ্যযন্ত্র রাখা আছে, তারা ওই বাড়ির দরজা থেকে ঘুরে চলে আসতেন, ভিতরে আর ঢুকতেন না, খেতেন। তো আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যান। যদি আপনি দেখেন ওই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজছে, অথবা ওই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্রের যন্ত্রগুলো ওই বাড়িতে রাখা আছে, অথবা ওই বাড়িতে মূর্তি রাখা আছে, সে যে কোনো মূর্তি হোক, অথবা ওই বাড়িতে ছবি ঝুলানো আছে, বড় করে ছবি ঝুলানো আছে দেওয়ালে, তাহলে ওই বাড়ি থেকে আপনাকে ফিরে চলে আসতে হবে। এটাই রাসূলের নীতি, এটাই রাসূলের নীতি। যার কারণে আমি তো আপনাদেরকে বলেছিলাম, আপনাদের তেঘরা মানে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হোক গান বাজাতে হবে। আমি নিজে এটার সাথে, আমি মানুষের কথা বলছি না, আমি নিজে দেখেছি। আপনাদের তেঘরা মানে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হোক, সেটা আকিকা হোক, সেটা সুন্নতে খতনা হোক, সেটা বিয়ে হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আপনাদের তেঘরা মানে হচ্ছে গান বাজনা। তা আমি আপনাদেরকে বলেছিলাম ওই গান বাজনা বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবেন? মসজিদ ভিত্তিক কমিটি আছে, কমিটি থেকে নির্দেশ দেওয়া থাকবে যে যেই বাড়িতে গান বাজনা বাজবে সেই বাড়িতে আমরা জামাতের সবাই মিলে গিয়ে
সেখানে উপস্থিত হয়ে সেটাকে বন্ধ করবে, সেটাকে বন্ধ করবে। এটা মসজিদ ভিত্তিক হওয়া উচিত। সভাপতি আছে, সেক্রেটারি আছে, সহসভাপতি আছে, ক্যাশিয়ার আছে, সাধারণ সম্পাদক আছে, এতগুলো পদের মানুষ আছে। সবাই মিলে যদি মুসল্লিদেরকে নিয়ে গিয়ে উপস্থিত হন, তাহলে তো আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। বন্ধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কোনো অন্যায় হতে দেখো, যদি তোমরা কোনো ইসলাম বিরোধী কাজ হতে দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে ওটাকে হাত দিয়ে প্রতিহত করো, শক্তি দিয়ে প্রতিহত করো। কি মনে করেছেন আপনাদের মসজিদ আছে, মসজিদ ভিত্তিক কমিটি আছে, এই কমিটির আন্ডারে, এই মসজিদের আন্ডারে 200-400 জন মানুষ নামাজ পড়ে, এদের কি শক্তি নাই? এটাই তো একটা বড় শক্তি, আলহামদুলিল্লাহ, এটাই তো একটা বড় শক্তি। এই সমস্ত শক্তি নিয়ে আপনারা ওই বাড়িতে গিয়ে হাজির হন। এটা হচ্ছে প্রথম কাজ। ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি ওটা করতে না পারেন তাহলে মুখ দিয়ে প্রতিহত করেন। মুখ দিয়ে প্রতিহত মানে আপনার কথা দিয়ে, কোরআন হাদিসের কথা দিয়ে, আপনার উপদেশমূলক কথা দিয়ে আপনি ওটাকে বন্ধ করার চেষ্টা করেন। ফামান লাম ইয়াস্তাতি, যদি ওটাও না পারেন, তবে কালবিহি, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করেন। অন্তর দিয়ে ঘৃণা করবেন কিভাবে? দেখতে পাচ্ছেন ওকে আমরা বাধা দিলাম, শুনলো না, ওকে আমরা এতভাবে নিষেধ করলাম, শুনলো না, তো দুইটাই ফেল, 3 নাম্বারটা বাকি আছে। 3 নাম্বারটাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা মানে ওই লোক ওই অনুষ্ঠান করছে, ও তো আর একার জন্য অনুষ্ঠান করে না, ও তো আপনাদের জন্যই অনুষ্ঠান করছে। সবাই মিলে ওই অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন। যাবো না, ওর বাড়িতে দাওয়াত খাবো না, ওর অনুষ্ঠানে আমরা যাবো না। এটা রাসূল শিক্ষা দিচ্ছে। আপনি মনে করিয়েন না যে হুজুর আপনাদেরকে এটা বলে যাচ্ছে, এটা আমি বলছি না, এটা রাসূলের কথা। এই শিক্ষা আমি আপনাদেরকে দিচ্ছি রাসূলের পক্ষ থেকে। কিভাবে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা তারা যখন কোনো বাড়িতে দাওয়াত খেতে যেতেন, যদি দেখতেন ওখানে গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে, বা ওই জিনিসগুলো আছে, বা ছবি ঝুলানো আছে, মূর্তি আছে, ওখান থেকে ফেরত চলে আসতেন। তা আপনি তো এখান থেকেই দেখতে পাচ্ছেন যে ওই বাড়িতে গত 2-3 দিন ধরে বক্স বাজানো হচ্ছে, গান বাজানো হচ্ছে। তাহলে কি যাবো না ওখানে, গেলাম না ওখানে। এইভাবে যদি আপনারা একটা অনুষ্ঠান বয়কট করেন, 2টা অনুষ্ঠান বয়কট করেন, দেখবেন বাকিরা এমনিতেই সোজা হয়ে যাবে। আমি কি ভুল বললাম? বাকিরা এমনিতেই সোজা হয়ে যাবে যে না, এরকম কিছু করা যাবে না। আর এটা তো আপনি অন্যায় কিছু করছেন না, বরং রাসূলের হাদিসটাকে আপনি ফলো করছেন। যদি আপনার মনে হয় যে আমাদের নেতা হিসেবে, ইমাম হিসেবে আপনাকেও যেতে হবে, আপনারা বলবেন আমি চলে আসবো, আমি নিজেও যাবো ইনশাআল্লাহ, আমাকে এই কাজগুলোতে সবার আগে পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হকের কথা বললেন 6টা। তার মধ্যে নাম্বার 3 নাম্বার হক হচ্ছে কি? দাওয়াত দিলে দাওয়াত কবুল করতে হবে। তবে দাওয়াত কবুলের কিছু শর্ত আছে। এই শর্তটা হচ্ছে এইগুলা, যদি আপনি দেখেন ওই দাওয়াতে গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে, ওই দাওয়াত বয়কট করতে হবে, ওই দাওয়াতে যাওয়া যাবে না, ওই দাওয়াতে যাওয়া যাবে না। 4 ওয়া ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, দেখা হলে সালাম দিতে হবে, দেখা হলে সালাম দিতে হবে। এই কথাটা হচ্ছে আমাদের আজকের বক্তব্যের সাথে সম্পৃক্ত। তাহলে একজন মুসলমানের হক, আপনার হক আমার উপরে, আমার হক আপনার উপরে। দেখা হলে সালাম দিতে হবে। কে সালাম দিবে, কে উত্তর দিবে, এটা বড় বিষয় না, বরং এটা হলো অহংকারের পরিচয়। আপনি চিন্তা করছেন যে হ্যাঁ ওই লোককে আমি সালাম দিব, ও আমাকে সালাম দিলে আমি উত্তর দিব, এটা হলো অহংকারের পরিচয়। এই অহংকার থেকে দূরে থাকতে হবে, এই অহংকার থেকে দূরে থাকতে হবে। দেখা হয়েছে সালাম দিয়ে। 4 নম্বর হক।
5, হাঁচি দিলে হাঁচির জবাব দিতে হবে। হাঁচি হয় না? সুন্নাত কি? যেই ব্যক্তি হাঁচি দেয় সে বলবে কি? আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি শুনল, আমি হাঁচি দিলাম, আপনারা সবাই শুনলেন, আপনাদেরকে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। এটা হলো সুন্নাত। আবার আমাকে বলতে হবে আপনাদের এটার জবাবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। সুন্নাত। এটা হচ্ছে হাঁচির সুন্নাত। এটাও একটা হয়। আল্লাহ রাসূল এটাকে ৫ম নম্বরে দিলেন, হাঁচি দিলে হাঁচির জবাব দিতে হবে। 6 ওয়ায়ামসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। উপস্থিত হোক অথবা অনুপস্থিত হোক, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য সবসময় কল্যাণ কামনা করতে হবে। দুর্নাম করা যাবে না। এই যে বসে আছেন 3জন 4জন মিলে গল্প করছেন, লোকটা এরকম 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 এরকম, এই কথা বলাই যাবে না। বরং তাকে তার জন্য দোয়া করতে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হোক বা অনুপস্থিত হোক, থাকুক আর না থাকুক, কি করতে হবে? তার জন্য কল্যাণ কামনা করতে হবে যে আল্লাহ লোকটাকে ভালো রাখুন, আল্লাহ লোকটাকে হেফাজতে রাখুন, লোকটা বিদেশে আছে, অমুক দেশে আছে কাজ করছে, অমুক জায়গায় আছে কাজ করছে, বা শহরে গেছে কাজ করার জন্য, আল্লাহ তাকে হেফাজত করুক, আল্লাহ তার আয়ের মধ্যে বরকত দান করুক। এভাবে দোয়া করতে হবে, দুর্নাম করা যাবে। এবার বলেন তো আমরা কোনটা করি? আমরা দোয়া করি না দুর্নাম করি? আমরা দুর্নাম করি। দোয়া করলে নেকি হয়, দুর্নাম করলে নেকি কমে যায়। কোনটা করা ভালো? দোয়া করাটাই ভালো, ওটাই করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪র্থ নম্বর হক হচ্ছে মুসলমানের সাথে সালাম আদান প্রদান করতে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন কাজটা ভালো বলেন তো? কোন কাজটা ইসলামের মধ্যে সবচাইতে ভালো? আল্লাহ রাসূল বললেন, তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়া। মানুষকে খাবার খাওয়া, শুধু বেছে বেছে বড় লোকদেরকে, ধনী মানুষদেরকে খাবার খাওয়া, এটা যেন না, এটা যেন না। গরিব দুঃখী মিসকিন সবাইকে খাবার খাওয়া, বরং গরিব মিসকিনদেরকে খাবার খাওয়ালে বেশি সওয়াব। আপনাদের মনে নাই? এক কাজে 3 নেকি, এক কাজে 3 নেকি। আপনি যদি গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়ান, একটা কাজে 3টা নেকি। 1, আল্লাহর রাস্তায় শহীদ হলে যেই নেকি হয়, গরিব ফকির মিসকিনকে খাবার খাওয়ালে ওই নেকি হয়। 2, গরিব ফকির মিসকিনকে খাবার খাওয়ালে ওই নেকি হয়। দীর্ঘদিন নফল সিয়াম পালন করলে যেই নেকি হয়। 3, দীর্ঘদিন তাহাজ্জুদ পড়লে যেই নেকি হয়, গরিব ফকির মিসকিনকে খাবার খাওয়ালে ওই নেকি হয়। তাহলে দেখেন, কাজ করলেন আপনি, একটা নেকি পেয়ে গেলেন, আপনি 3টা বড় বড় মাপের নেকি পেয়ে গেলেন। কম মনে করিয়েন না এটাকে। সাধ্য মতো গরিব ফকির মিসকিনদেরকে খাবার খাওয়াবেন। আপনাদেরকে আমি বলেছিলাম, আপনার বাড়িতে যখন ফকির ভিক্ষা চাইতে এসেছে, আপনি নিজে থেকে তাকে জিজ্ঞাসা করবেন, ভাই খাবার খেয়েছেন? না খেলে আসেন, আমার বাড়িতে কিছু খেয়ে যান। যা হয় আপনার সাধ্য অনুযায়ী যা হয় তাই খাইয়ে দেবেন। তাই বলে এরকম যেমন করিয়েন না, মাংস রান্না করেছেন, সবজি রান্না করেছেন, ওই ফকিরকে শুধু সবজি দিয়ে খাইতে দিয়ে দিলেন, মাংস দিলেন না, এরকম যেন না। আপনি যা খাবেন তাকে তাই খাবেন। আপনি যা খাবেন তাকে তাই খাওয়াবেন। যদি পারেন আরো বেশি করেন। আপনি দেখছেন আপনার বাড়িতে আজকে রান্না হয়েছে সবজি ডাল, চিন্তা করছেন একটা মানুষকে একদিন খাওয়াবো, কিভাবে তাকে আমি শুধু সবজি আর ডাল দিয়ে খাওয়াই। দেখলেন বাড়িতে ডিম রাখা আছে, আপনার স্ত্রীকে বলেন একটা ডিম ভেজেও তাকে দিয়ে দাও, এটাতে আল্লাহ বেশি খুশি হবে। আপনি এটাকে এত ছোট করে দেখিয়েন না। আপনি এটাকে এভাবে দেখেন যে আমি যদি একটা ফকির মিসকিনকে বা
আপনি এইভাবে দেখেন, এটা এইভাবে দেখে আপনি তাকে খাবার খাওয়ান, দেখবেন আপনার মনে প্রীতি শান্ত হয়ে যাবে। শুনুন, জীবন একটাই, আল্লাহ আপনাকে দ্বিতীয় কোনো সুযোগ দিবেন না, পাবেন? আমার কথা বুঝতে পারছেন না? জীবন একটাই, মরে গেলেই শেষ, দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই। এমন না যে এটা হচ্ছে আমার প্রথম জীবন, মারা যাব, আবার আমাকে দুনিয়াতে পাঠানো হবে, এরকম কোনো সুযোগ নেই। জীবন একটাই, আর এই জীবনটা হচ্ছে অনিশ্চিত। আমি কতটুকু বাঁচবো, কয়দিন বাঁচবো আমি জানি না। সুতরাং যতটুকু সময় পাচ্ছি, যতটুকু টাইম আমি পাচ্ছি, এটাকে আমাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। যত রকম ভাবে সম্ভব আমাকে ভালো আমল করে যেতে হবে, কারণ দ্বিতীয় কোনো সুযোগ আমি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে এমন যেন না হয় যে ইযা জা আহাদাকুমুল মাউত, যখন তোমাদের মৃত্যু চলে আসবে, ফায়াকুল আল্লাহুয়া রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ আমাকে যদি আরেকটা সুযোগ দাও, আরেকটা যদি সময় দিতা, তাহলে আমি ভালো কাজ করতাম, দান সাদকা করতাম। এই সুযোগ তো আল্লাহ কাউকে দিবেন না। দিবেন? লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, যখন মানুষের মৃত্যু চলে আসবে আল্লাহ কাউকে 1 সেকেন্ড সময় দিবেন, 1 সেকেন্ড সময় দিবেন। তো ওটাই বলছিলাম যে জীবন একটাই, আর এটাকেই আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। যত রকম সুযোগ সুবিধা আছে ভালো আমল করার, সৎ আমল করার, ওগুলো করতে হবে, ওগুলো করতে হবে। আর আপনার তো ওই হাদিস তো মনে আছে যে একজন পতিতালয়ের প্রতিটা মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য, তাই না? সেই জায়গায় আপনি যদি একটা ফকির মিসকিন গরিব মানুষকে যদি আপনি খাবার খাওয়ান, একটা কুকুরকে পানি পান করিয়ে যদি একজন ক্ষমা পায়, তো আপনি একজন ফকির মিসকিনকে খাবার খাইয়ে ক্ষমা পাবেন না? পাবেন না? অবশ্যই পাবেন। ওই চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ করতে, আল্লাহ রাসূল বললেন, এক তুতিমুত তাআম, কি করো? ফকির মিসকিন গরিব দুঃখী অভাবী মানুষদেরকে খাবার খাওয়াও। দুই ওয়াতুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, চিনো বা না চিনো তাকে তোমাকে সালাম দিতে হবে। চিনলাম তাকে সালাম দিলাম, তাকে চিনি না দিলাম না সালাম, এই চিন্তা কখনোই করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে উত্তম ব্যক্তি ওই, সবচাইতে উত্তম ব্যক্তি সে মান বাদা বিস সালাম, যে আগে সালাম দেয়। এই চিন্তা কখনোই করিয়েন না যে আমি আগে সালাম দিব না, আমি আগে সালাম দিব না, এই চিন্তা কখনোই করিয়েন না। বরং কি চিন্তা করবেন? আমি যদি আগে সালাম দেই তাহলে আমার সম্মান, আমার মর্যাদা বেশি। আল্লাহ রাসূল বলছেন এই কথা, আল্লাহ রাসূল বলছেন এই কথা। সালাম আদান প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার হচ্ছ। ওয়ালা তু'মিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আবার একজন আরেকজনকে ভালোবাসতে পারবে। আরেকজনের উপরে ঘৃণা রেখে, আরেকজনের উপরে মন মালিন্য রেখে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আরেকজনকে ঘৃণা করে, আরেকজনকে অপমান অপদস্থ করে আপনি কখনো মুমিন দাবি করতে পারবেন না। বরং আপনাদের মধ্যে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে, একজনের সাথে আরেকজনের ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ,
কোনো কারণে কারণবশত মনোমালিন্য হতে পারে, কোনো কারণে কারণবশত দ্বন্দ্ব ঝগড়া বিবাদ হতে পারে, সেটাকে সাথে সাথে মিটিয়ে দিতে হবে। অন্য ব্যক্তিদেরকে চেষ্টা করতে হবে তাদের মধ্যে দ্বন্দ্বটাকে মিটিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যদি তোমাদের দুই ভাইয়ের মধ্যে তোমরা দেখো দ্বন্দ্ব লেগেছে, ঝগড়া বিবাদ ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, তোমরা তাদের মধ্যে ইসলাহ করে দাও, সমঝোতা করে দাও। যে কোনো সমস্যার সমাধান আপনি কোরআন হাদিসের মধ্যে পাবেন, যে কোনো সমস্যার সমাধান আপনি কোরআন হাদিসের মধ্যে পাবেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা কি করছো, একজন আরেকজনকে ভালোবাসতে পারছো। এরপরে তিনি বলছেন, আলা আদুল্লুকুম আন শাইইন ইযা ফাআলতুম তাহাবাবতুম। সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিক্ষা দিব যেই জিনিসটা যদি তোমরা করো তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে? কি সেটা? সেটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালাম আদান প্রদান করো। সালাম আদান প্রদান করো, দেখবা তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। হবেও তাই। একটা লোককে আপনি পছন্দ করেন না, বা মনে করেন একটা লোকের সাথে আপনার ঝগড়া হয়েছে, কথা বলছেন না, দীর্ঘদিন হয়ে গেছে কথা বলেন না। আচ্ছা, আপনি এবার একটু সামনে আগান, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দিবে সে উত্তম, সে অহংকার মুক্ত। আপনি এবার একটু সামনে আগান, ওই লোকটার সাথে আপনি কথা বলেন, চিন্তা করছেন এই দ্বন্দ্ব তো মেটাতে হবে। কি করবেন? ওই লোকটার সাথে আপনার দেখা হয়েছে, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে সালামের উত্তর হয়তো বা দিবে না, কারণ ওই যে আপনার উপর রাগ আছে। চলে গেলেন, আবার দেখা হয়েছে, আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোক এবার চিন্তা করবে, ব্যাপার কি, ওর সাথে আমি কথাই বলি না, দেখা হলে সালাম দিচ্ছে, চিন্তা করবে। কিন্তু আবার দেখা হয়েছে, আবার সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওই লোক কিন্তু সালামের উত্তর দিবেই। দুইবার তিনবার না দিলেও দেখবেন তারপরে সালামের উত্তর ঠিকই দিচ্ছে। এভাবে যখন 2-3 দিন সালাম দেওয়া নেওয়া হচ্ছে, তখন এবার আপনি হোক বা ওই ব্যক্তি হোক বলেই ফেললেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে আপনাদের দ্বন্দ্বটা মিটে গেছে। আপনাদের যে দ্বন্দ্ব ছিল, যে ঝগড়া বিবাদ ছিল, এটা কি হয়ে গেল? মিটে গেল। আল্লাহ রাসূল এটাই বলছেন, তোমরা সালামের প্রচলন ঘটাও, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। আর এই ভালোবাসা ছাড়া তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, আর পূর্ণাঙ্গ মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না। তার মানে জান্নাতে যাওয়ার একটা অন্যতম রাস্তা, একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই সালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস ওয়া তুরকাত। আয় শুনো সাহাবারা, রাস্তায় বসবা, রাস্তায় বসবা না। এখন সাহাবারা বলছে, আল্লাহ রাসূল, মা লানা মিন মাজলিসিনা, বসলে কি সমস্যা? বুদ্দানা তাহাদ্দাসু মিনহা, আমরা সেখানে বসে গল্প করি, আমরা সেখানে বসে গল্প করি, কি সমস্যা? কেন বসবো না? কেন বসি। আল্লাহ রাসূল বলছেন যে ঠিক আছে, বসবেন তো বসো, তবে বসলে রাস্তার হক আদায় করতে হবে। রাস্তায় বসতে চাও বসো, রাস্তায় বসতে গেলে রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হকগুলো কি? সাহাবারা প্রশ্ন করছেন, আমার হাম্পত তারিখ, রাস্তার হক কি? তিনি বললেন, গুজ্জল বাসার, চোখটাকে নত রাখো। ওই রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, অনেক মহিলা হেঁটে যাচ্ছে, অনেক মেয়ে হেঁটে যাচ্ছে, তাদের দিকে দৃষ্টি দিতে পারবো না। রাস্তায় বসে আছো, কয়েকজন মিলে গল্প করছো, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আর তোমরা চিন্তা করছো এই মেয়েটাকে কার মেয়ে, কার বাড়িতে যাচ্ছে। হয় না? এরকম গল্প হয় না? হয়। এটা করা যাবে না। আল্লাহ রাসূল আপনাকে রাস্তায় বসতেই নিষেধ করলেন। এখন তারপরেও যেহেতু আপনি বসছেন, তাহলে আপনাকে রাস্তার হক আদায় করতে হবে। 1 নম্বর হক, চোখটাকে নত রাখো, চোখটাকে নিচু রাখো। বেগানা মেয়ে, বেগানা নারী হেঁটে যাচ্ছে, ও চলে যা, ওর দিকে দৃষ্টি দেওয়ার আপনার অধিকার নেই। এই অধিকার আপনাকে দেয় না ইসলাম। ওর দিকে তাকানো যাবে না। রোজের বাসার, চোখটাকে নত রাখো।
দুই, ওয়াকুফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেল। এমন যেন না হয় যে আপনি নিজেই রাস্তার কষ্টদায়ক জিনিস হয়ে গেছেন। হয় না, বসে আছেন, চেয়ার নিয়ে বসেছেন বা বেঞ্চ নিয়ে বসেছেন, এমন ভাবে বেঞ্চটা রেখেছেন অর্ধেক রাস্তা আপনি দখল করে বসে আছেন, বা এমন ভাবে চেয়ার নিয়ে বসেছেন অর্ধেক রাস্তা আপনি দখল করে বসে আছেন। যেখানে আল্লাহ রাসূল বললেন যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলো, মানে কাঁটা পড়ে আছে, ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, ওগুলো সরিয়ে ফেলো। তো ওগুলো সরানো দূরের কথা, আপনি নিজেই কাঁটা হয়ে বসে আছেন। এই হাদিসকে আমার ওই ভাইয়েরা দেখতে পায় না, যেই ভাইয়েরা রাস্তা ব্লক করে, রাস্তা বন্ধ করে জালসার আয়োজন করে। আমি দেখেছি এরকম অনেক জায়গায় রাস্তা বন্ধ করে জালসা করছে, জালসা ইসলামী জালসা, মানে ইসলামটাকে নিজের মতো করে ব্যবহার করছে। আল্লাহ রাসূল যেখানে রাস্তায় বসতেই নিষেধ করলেন, আবার যদি বসতেই হয় রাস্তার হক আদায় করতে বললেন, রাস্তার একটা হক হচ্ছে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলতে হবে। সেখানে আপনি কোন হাদিসের ভিত্তিতে রাস্তা বন্ধ করে সেখানে ইসলামিক জালসা করতে যাচ্ছেন, সেখানে আপনার রাজনৈতিক জনসভা করতে যাচ্ছেন? আল্লাহু আকবার। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। এর চাইতে বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নাই। কারণ আমি যদি বা আপনি যদি তাদের এটার প্রতিবাদ করতে যান, আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। রাজনৈতিক সভা হচ্ছে রাস্তা বন্ধ করে, আপনি যদি ওটা বাধা দিতে চান, আপনাকে দেশদ্রোহী ঘোষণা করা হবে, পুলিশ এসে আপনাকে জেলখানায় ঢুকিয়ে দেবে। এটা বাস্তবতা। এলাকার মানুষ যদি জালসা করে, আপনি যদি ওটাকে বাধা দিতে চান, দেখবেন এলাকার সবাই মিলে আপনার উপর চড়াও হয়ে যাবে। সুতরাং ওটা বাধা দেওয়ার ক্ষমতা আপনার নাই। আমরা তাদের জন্য কি করতে পারি? হেদায়েতের দোয়া করতে পারি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। এরপর তিনি বললেন ওয়ারুদ্দুস সালাম, সালাম আদান প্রদান করতে হবে। রাস্তায় বসে আছে, রাস্তার হক হচ্ছে আপনাকে রাস্তায় বসে সালাম আদান প্রদান করতে হবে। মানুষ যাচ্ছে, মানুষ আসছে, সালাম দেন, তারা যদি সালাম দেয় সালামের উত্তর দেন, এটা হচ্ছে হক। আরেকটা হক হচ্ছে ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। এটা হচ্ছে রাস্তার হক। এই হকগুলো আদায় করতে হবে। এই হক যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনি রাস্তায় বসবেন। মোট কথায় রাস্তায় বসার অধিকার আপনার নাই। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখানে পেলাম, সেটা হচ্ছে সালাম। আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, মানুষ, আফশুস সালাম, সালামের আদান প্রদান করো, সালামের প্রচলন ঘটাও। সালাম দিবা, সালাম নিবা। ওয়া আতিমুত তাআম, গরীব ফকির মিসকিন অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবে। 3, ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের সালাত আদায় করবে। এই 3টা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে কোনো বাধা ছাড়া জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে নিরাপদে কোনো বাধা ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা 3টা। 1, সালাম আদান প্রদান করতে হবে। 2, ফকির মিসকিন অসহায় ব্যক্তিদেরকে খাবার খাওয়াতে হবে। 3, রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কি নিরাপদে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সালাম দাও, তাহলে তোমরা নিরাপদে থাকতে পারবে। তোমরা সালাম আদান প্রদান করো, তাহলে তোমরা নিরাপদে থাকতে পারবে। তার মানে আপনি যদি সালাম আদান প্রদান করেন, সালাম দেন, বা কেউ যদি আপনাকে সালাম দিচ্ছে, আপনি যদি তার সালামের উত্তর দেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, তখন তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম। যখন আপনি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে, তখন শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলবে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, এই বাড়ি থেকে তোমরা চলো। আপনি যখন বাড়িতে ঢুকছেন,
সেটা নিজের বাড়ি হোক বা অন্য কারো বাড়ি হোক, আপনি যখন এই বাড়িতে ঢুকছেন, ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন। যখন আপনি সালাম দিবেন তখন আপনার সাথে থাকা শয়তানগুলো এবার বলবে যে এই বাড়িতে ঢুকার আমাদের জায়গা নাই, বন্ধ হয়ে গেছে। আপনি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার কারণে ওই বাড়িটা শয়তানদের থাকার জায়গা আর হচ্ছে না। এখানে আপনাকে আরো একটা কথা আমি বলি আপনাকে, যেটা আপনার কাজে লাগবে। মনে করেন বাড়ি থেকে আপনারা 4-5 দিনের জন্য কোথাও বেড়াতে গেছেন, জান না, জানতো বাড়িতে তালা লাগিয়ে চলে গেছেন। তো এই কয়েকদিনে তো এমনও হতে পারে ওই বাড়িতে শয়তান, খারাপ জিন ওই বাড়িতে আশ্রয় নিয়েছে, ওই বাড়িতে নিজের বাসস্থান বানিয়ে নিয়েছে। এখন আপনি কয়েকদিন পর বাড়িতে আসলেন, ঘুরে আসলেন, আসার পরে আপনি বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকে আপনার মন টিকছে না, ভালো লাগছে না, রাতে ঘুমাচ্ছেন, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাচ্ছেন, বিভিন্ন খারাপ খারাপ স্বপ্ন দেখছেন। হয় না এরকম? হয়। এটা হচ্ছে এই কারণে, কারণ এই কয়েকদিনে ওই বাড়িতে খারাপ জিন, শয়তান ওইখানে আশ্রয় নিয়েছে। তারা আপনার বাড়িটাকে নিজের বাসস্থান তৈরি করে নিয়েছে। এবার আপনি কি করবেন? আপনি যদি ঢোকার সময় বাড়িতে আপনার তালা দেওয়া আছে, বাড়ির ভিতরে কেউ নেই, আপনারা পরিবার পরিজন নিয়ে কয়েকদিনের জন্য মেহমান বাড়িতে গেছেন, বাড়িতে ঢোকার সময় আপনি এবার জোরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যখনই আপনি সালাম দিবেন, আপনার সাথে থাকা জিন, শয়তান এবং আপনার বাড়িতে থাকা জিন, শয়তান সবাই ওখান থেকে বের হয়ে চলে যাবে। কেউ ওখানে আর থাকতে পারবে না, কেউ ওখানে আর থাকতে পারবে না। আপনি সালাম দিয়েছেন, সালাম দেওয়া মানে হচ্ছে ওখান থেকে আপনি ওদেরকে বের করে দেবেন। আর যদি আপনি এরকম সমস্যা দেখেন যে হ্যাঁ আমার বাড়িতে আমি থাকতে পারছি না, জিনের উপদ্রব, শয়তানের উপদ্রব, থাকতে পারছি না, যদি এরকম হয় তাহলে কি করবেন? আপনাদেরকে কিছু আমল তো আমি আগেই শিক্ষা দিয়েছিলাম। আরেকটা আমল, সেটা হচ্ছে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলবেন, দেখবেন এগুলো সমস্যা সমাধান হয়ে গেছে। প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আজান দেওয়া হয়, যখন আজান শুরু হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান তখন পালিয়ে চলে যায়। তখন শয়তান পালিয়ে চলে যায়। শয়তান এই আওয়াজ, এই আল্লাহু আকবার সহ্য করার ক্ষমতা শয়তানের নাই। আপনি যখন আপনার বাড়িতে এরকম সমস্যা দেখতে পাচ্ছেন, আপনি তখন জোরে বলেন আল্লাহু আকবার, দেখবেন এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। যখন আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন তখন শয়তান তার সাথে সঙ্গী সাথীদেরকে বলবে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই। এরপরে যখন আপনি খেতে বসবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। যখন আপনি বিসমিল্লাহ বলবেন তখন শয়তান এবার বলবে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা তো নাই, খাবার জায়গাও নাই, কারণ আপনি বিসমিল্লাহ বলেছেন। আপনি যদি বিসমিল্লাহ না বলেন তাহলে আপনার সাথে শয়তানও খাবে, আর আপনি যদি বিসমিল্লাহ বলেন তাহলে আপনি একাই খাবেন, শয়তান আর ওটা খেতে পারবে না। এটা হচ্ছে ইসলামের আদব, ইসলামের শিষ্টাচার। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাকিয়া আহাদুকুম ফালিসাল্লিম আলাইহি, যখন তোমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে তখন সালাম দিবে। ফাইন হাজাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন, হ্যাঁ, এমন যদি হয় যে দেখা হয়েছে, সালাম দিলাম, দেওয়ার পরে দুইজনে পার হয়ে গেলাম, আবার দেখা হলো, মাঝখানে দেওয়াল পড়ে গেছে, মনে করেন এইখানে দেখা হয়েছে, সালাম দিলেন, দেওয়ার পরে একজন চলে গেল এই রাস্তাতে, একজন চলে গেল এই রাস্তাতে, দেওয়াল শেষ, দুইটা রাস্তা আবার মিলিত হয়ে গেছে, আবার দেখা হয়েছে, ফাসাল্লিম আলাইহি, আবার তাকে সালাম। ইসলাম এইভাবে আপনাকে সালামের প্রচলন ঘটাতে বলেছে, যেটাকে আমরা একেবারেই গুরুত্ব দেই। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটা একটা ইবাদত,
এটা আপনাকে আমাকে প্রচলন ঘটাতে হবে, আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। দেখেন, আপনি বাড়িতে ঢোকার সময় যদি সালাম দিয়ে ঢোকেন, বাড়ি থেকে বের হওয়ার সময় যদি সালাম দিয়ে বের হন, তাহলে আপনার ছোট ছোট বাচ্চা আপনাকে দেখে ওটাই শিখবে যে আমার আব্বুকে দেখলাম বা আমার আম্মুকে দেখলাম যে ঢোকার সময় সালাম দেয়, বের হওয়ার সময় সালাম দেয়, তাহলে আমাকেও দিতে হবে। এই যে আপনি আপনার সন্তানকে এই শিক্ষাটা দিলেন, এখন এই ছেলে যতদিন ঢোকার সময় বের হওয়ার সময় সালাম দিবে বা এই সালামের এই অভ্যাসটা তার মধ্যে যতদিন চলবে, ততদিন আপনিও নেকি পাবেন। ও তো নেকি পাবে, আপনিও নেকি পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে ছোট কোনো ইবাদত মনে করিয়েন না, বরং এটাকে অনেক বড় কিছু মনে করেন। সর্বশেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার বাক্যগুলো 3টা শিক্ষা দিয়েছেন। 1, আসসালামু আলাইকুম। 2, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে, ওয়া ইযা হুয়িতুম, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহুমুদ দুআ, তখন যে সালাম দিল তার চাইতে উত্তম কথা বলে তুমি তার জবাব দাও। তার মানে কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার চাইতে বেশি বলুন। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর বাইরে তো আর বলা যাবে না। আপনি তখন ওটাই বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম সব জায়গায় দেওয়া যায়, সব জায়গায় সালাম দেওয়া যায়। এই যে বলে না খাবার সময় সালাম দেওয়া যায় না, উযু করার সময় সালাম দেওয়া যায় না, এগুলো ভুল কথা, এগুলো ভুল চিন্তা হবে। আপনি সর্ব অবস্থায় সবসময় সালাম দিতে পারবেন। ওই যে খেতে বসেছেন, আরেকজন এসে বলছে হ্যাঁ আপনি তো খাইতে বসছেন, কিভাবে সালাম দেই, একটা জরুরি কথা ছিল বলে চলে যাব, বলে একটা কথা বললে আপনি উত্তর দিলেন। তো এত কথা চলে আর সালাম চলে না? ইসলামকে এত ছোট মনে করে নিয়েছেন আপনি? সালাম সর্ব অবস্থায় দেওয়া যায়। সালামের উত্তর দেওয়ার 3টা পদ্ধতি। 1, সরাসরি উত্তর দেওয়া। কেউ আপনাকে সালাম দিয়েছে, আপনি সরাসরি তাকে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি টয়লেটে আছেন, পেশাবখানায় আছেন, পায়খানায় আছেন, টয়লেটরত অবস্থায় আছেন, এই অবস্থায় যদি কেউ সালাম দেয়, তখন আপনি ওখানে ওই অবস্থায় সালামের উত্তর দিতে পারবেন না। উত্তর দিতে পারবেন না। আপনি আপনার প্রয়োজন শেষ করেন, পেশাব পায়খানা শেষ করেন, করার পর যখন আপনি বাথরুম থেকে বের হয়ে আসবেন, তখন আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর যে সালাম দিয়েছিল ও তো চলে গেছে, এতক্ষণ দিনাজপুর পৌঁছে গেছে, যান ও পৌঁছে যান, দোয়াটা তার নিকটে পৌঁছে যাবে। সালাম মানে তো দোয়া, তাই না? সালাম মানে তো দোয়া, দোয়াটা তার নিকটে পৌঁছে যাবে। তাহলে সালামের উত্তর দেওয়ার 3টা অবস্থা। 1, সরাসরি উত্তর দেওয়া। 2, পেশাব পায়খানায় আছেন, ওইখানে বসে আপনি সালামের উত্তর দিতে পারবেন না, আপনাকে ওখান থেকে বের হয়ে তারপরে উত্তর দিতে হবে, তাতে সালাম দাতা থাকুক বা না থাকুক। 3, নামাজরত অবস্থায় আছেন, কেউ ঢুকে মসজিদে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, নামাজরত অবস্থায় আপনি সালামের উত্তর দিতে পারবেন না, তখন সালামের উত্তর দেওয়ার জন্য আপনাকে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা শুধু উপরে উঠাতে হবে। মুখে বা মনে মনে কিছু বলার দরকার নেই। ওয়া আলাইকুমুস সালাম মুখে বা মনে মনে বলা যাবে, নামাজরত অবস্থায় বলা যাবে না। শুধুমাত্র আপনাকে শাহাদাত আঙ্গুলটা এভাবে উপরে উঠাতে হবে, তার মানে আমি উত্তর দিয়ে দিই। বুঝেননি কথা? এই 3টা হলো সালামের উত্তর দেওয়ার পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আদব, গুরুত্বপূর্ণ একটা শিষ্টাচার। আমরা সকলেই সালামের প্রচলন ঘটাবো। সালাম সবাইকে দেওয়ার চেষ্টা করব। ফকির মিসকিন বাড়িতে ভিক্ষা করতে এসেছে, আপনি ওকেও সালাম দেন। আপনার বাচ্চাকে আপনি ভিক্ষার টাকা দিয়ে পাঠিয়েছেন, চাল দিয়ে পাঠিয়েছেন, আপনার বাচ্চাকে বলেন এই যাই আগে সালাম দিবা, তারপরে চালটা দিব বা টাকাটা দেবো। এই শিক্ষাটা আপনার বাচ্চাকে দিবে, এটা দরকার। সম্মানিত উপস্থিতি, আজকে শাওয়াল মাসের
21 তারিখ, শাওয়াল মাস প্রায় শেষের দিকে। যারা শাওয়ালের 6টা রোজা এখনো রাখেন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দ্রুত এগুলো শেষ করেন, দ্রুত শেষ করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারেন, তাহলে সারা বছর রোজা রাখলে যেই নেকি হবে, শাওয়াল মাসের 6টা রোজা রাখলে সেই নেকি হবে। আজকে শাওয়াল মাসের 21 তারিখ, শাওয়াল মাস আছেই আর মাত্র কয়েকটা দিন, আপনাকে দ্রুত এগুলো শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।